আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটা কাজের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন দেখেন এই যে বাড়িটা, এখন দেখেন আমরা কি কাজটা লইছি। দেখেন এই যে ফুলের চারাগুলো দেখতেছেন, এগুলা দেখেন, এগুলা দেখেন মানে এগুলা তুইলা নিতেছি, কারণ এর আগে অন্য আমেলা আইনা লাগাইছে আর কি কাজের মানুষ, মানে একেবারে ঘন লাগাই লিছে। তারপর তো আপনার এই সুনুবার গাছের সাথে এটি বড় হইলে কিন্তু আপনার মানে অনেক বড় হইয়া যায় গাছগুলা, অনেক সুন্দর গেটের মতন যে সিস্টেম হইয়া যায় আর কি। এত ঘন লাগাইছে যার কারণে এগুলো উঠতো না, সমস্যা হয়ে যেতেছে। দেখেন মরার বাস ধরে যাইতেছে। এই কারণে মালিকে বলছে এই গাছগুলা মানে ওই সাইডে নিয়ে লাগাইতাম। দেখেন এখন আমি গাছগুলা তুলতেছি, এগুলো ওই জায়গা থেকে আইনা এই জায়গায় সিরিয়াল করে আপনার লাগাইতেছি। দেখেন সিরিয়াল করে তারপর লাগাই যাইবেন। ये था हदीकत हदीक वाला है। আর অবশ্যই যারা বিদেশ বাড়িতে আসবেন সব কাজের প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এটা বিদেশ, বুঝছেন? আপনার যেই কোনো এক কাজ নিয়ে বসে থাকলে হইব না, কেন এক্সট্রা রোজই করতেই হবে। যেমন আমরা দেখেন ডিউটির পরে এই কাজ করতেছি, যেই কোনো কাজ করি, যেই কাজ পাই এই কাজই করতেছি, বুঝছেন? প্রথম দেখেন গাঁথা করতেছি, সিরিয়ালভাবে হাফর করতেছি, কত কাজ, কাজের কোনো শেষ নাই। দেখেন এই ছোটো ছোটো গাছগুলো লাস্টে কিন্তু আপনার গেটের মতন হয়ে যায়। দেওয়াল আছে না, দেয়ালের সমান করে সুন্দর সে গেটের মতন হয়ে যায় এগুলো, বুঝছেন? এই কারণে মালিক এই গাছগুলো লাগে। একটা ফুলের গাছ রঙিন হইয়া যায় আর কি, পাতাগুলা সাদ মানে হলুদের মতন হইয়া যায়, অনেক সুন্দর লাগে। আর মাটিও নরম, নতুন মাটি ফালাইছে তো নরম, গাঁথা টাতা করতে একটু সুবিধা, অন্য না হয় অনেক শক্ত হয়ে থাকে মাটি। আর এই দেশে আপনার মাটি কম, সব বেশিরভাগ পাথর, পাথর একেবারে ইয়ে হয়ে থাকে। দেখেন হের বাড়ি এরিয়া অনেক লম্বা, অনেক বড় বাড়ি, বাড়ির হাদিকা অনেক বড়। বাড়িটা দেখেন নতুন রঙাইতেছে, সব কাজ করতেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।